Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel Easiest English by Shahin sir. প্রিয় নবম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি 6.1.1 যেখানে তোমার চয়েস থাকবে সাবজেক্ট। ওকে, এই চয়েসটাকে তোমাকে টিকাতে গেলে যে ধরনের তোমাকে আর্গুমেন্ট এখানে দিতে হবে, যে ধরনের কম্প্যারিজনস শো করতে হবে, সেগুলো বিস্তারিত আলোচনা করব আমি এই জায়গায়। তোমরা না টেনে ভিডিওটি দেখো, তাহলে আশা করছি তোমরা ক্লিয়ার বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থী, চলো কথা না বেরিয়ে চলো যে মূল পর্বে। তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো এবং সেই সঙ্গে কমেন্ট সেকশন লিখো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো। প্রিয় শিক্ষার্থী, প্রথমেই আমরা ইনস্ট্রাকশনটাকে ভালোভাবে বুঝবো। ওকে, এই ইনস্ট্রাকশনটা বুঝতে পারলে বাকি কাজগুলো করা অনেক সহজ হয়ে যাবে। থিঙ্ক দ্যাট ইন দিস সামার ভ্যাকেশন উইথ ইউর ফ্যামিলি ইউ আর প্ল্যানিং টু ভিজিট আ প্লেস ইন বাংলাদেশ। মনে করো এই সামার ভ্যাকেশনে, গ্রীষ্মের ছুটিতে তুমি তোমার পরিবারের সঙ্গে প্ল্যান করেছো যে তুমি বাংলাদেশের একটি জায়গায় ভ্রমণ করতে যাবে। নাও ইউ নিড টু মেক ডিসিশনস অন মেনি থিংস। এখন তোমাকে অনেকগুলো বিষয়ের উপর সিদ্ধান্ত নিতে হবে। নাও লুক অ্যাট দ্য ফলোয়িং ইলাস্ট্রেশনস। এই নিচের ইলাস্ট্রেশনগুলো দিকে তাকাতে হবে। অনেক ধরনের ইলাস্ট্রেশন এখানে রয়েছে, এই ইলাস্ট্রেশনগুলো তাকাতে হবে। ওকে, আচ্ছা, অ্যান্ড ডিসাইড এবং সিদ্ধান্ত নিতে হবে হুইচ ওয়ান ইউ উইল চুজ ফ্রম দ্য গিভেন অপশনস ফর ইউর ভিজিট। এবং তোমাকে ওই যে অপশনসগুলো দেওয়া রয়েছে ওই অপশন থেকে কোনটি পছন্দ করবে সেটা তোমাকে ডিসিশন নিতে হবে। লেটার শেয়ার ইউর লিস্ট অফ চয়েসেস। তোমার পছন্দ তালিকাটাকে শেয়ার করতে হবে ফর দ্য জার্নি, এই জার্নির জন্য, উইথ দ্য ক্লাসে এক্সপ্লেইনিং হোয়াই ইউ চুজ দেম, এবং ব্যাখ্যা করতে হবে কেন তুমি সেটাকে পছন্দ করেছো। ওকে, প্রথমে ডেস্টিনেশন সাজেক এবং কক্সবাজার। আমি কিন্তু অলরেডি কক্সবাজার যাদের চয়েস ছিল তাদের জন্য ভিডিও আপলোড করে ফেলেছি, আর আজকে করছি সাজেক। ওকে, তোমরা যারা এই কক্সবাজারের ভিডিওটি দেখোনি তারা অবশ্যই আমাকে কমেন্ট করলে আমি এই কক্সবাজারের ভিডিওর লিঙ্কটি তোমাদেরকে দিয়ে দিব। এখানে দেখো সাজেক। এই সাবজেক্ট যখন আমি পছন্দ করব, কি কারণে পছন্দ করব সেটিও কিন্তু আমাকে এখন বিস্তারিত বলতে হবে। চলো আমি সেগুলো সুন্দর করে তোমাদেরকে উপস্থাপন করে দেখাচ্ছি। দেখো 6.1.1 যখন উত্তর শুরু করবে তুমি এইভাবে লিখবে লিস্ট অফ মাই চয়েসেস। হ্যাঁ, আমার পছন্দের তালিকা, ফর মাই জার্নি, আমার জার্নির জন্য, এক্সপ্লেইনিং হোয়াই আই চুজ দেম, ব্যাখ্যা সহ আমি কেন তাদের পছন্দ করেছি। তাহলে আমরা প্রথমে কি পেয়েছিলাম বলো দেখি? ডেস্টিনেশন পেয়েছিলাম কক্সবাজার এবং সাজেক। সো আমি আজকে তোমাদেরকে কি দেখাচ্ছি বলো দেখি? সাজেক দেখাচ্ছি। কক্সবাজার কিন্তু আমি অলরেডি আপলোড করে ফেলেছিলাম, তাই যে সাজেক ভ্যালি। ফর মাই সামার ভ্যাকেশন বলা হচ্ছে আমার সামার ভ্যাকেশনের জন্য আই উইল চুজ সাজেক ভ্যালি, আমি সাজেক ভ্যালিকে পছন্দ করব। ইটস আ বিউটিফুল অ্যান্ড পপুলার ট্যুরিস্ট স্পট ইন বাংলাদেশ। এটি অনেক সুন্দর এবং পপুলার জনপ্রিয় ট্যুরিস্ট স্পট, পর্যটন কেন্দ্র বাংলাদেশের জন্য। আই লাভ দ্য সাইট অফ দ্য রোলিং হিলস অ্যান্ড দ্য কুল রিফ্রেশিং এয়ার হুইচ হেল্প মি ফিল রিল্যাক্স অ্যান্ড পিসফুল। দেখো বলা হচ্ছে আই লাভ দ্য সাইট, বলা হচ্ছে আমি ওই দৃশ্যগুলো পছন্দ করি, অফ দ্য রুলিং হিলস। ওকে, অ্যান্ড দ্য কুল, এবং সেখানকার যে ঠান্ডা বাতাস তার, রিফ্রেশিং এয়ার হুইচ হেল্প মি ফিল রিল্যাক্স, যেগুলো আমাকে কি করতে সাহায্য করে? রিল্যাক্স করতে সাহায্য করে, এবং পিসফুল, শান্তিপূর্ণ হতে সাহায্য করে। দ্য ভ্যালি অফার্স এ ইউনিক এনভায়রনমেন্ট উইথ ইটস ব্লেন্ড অফ lush greenery, misty clouds and vibrant local culture. ওকে, দেখো এখানে কি বলছে? দ্য ভ্যালি অফার্স আ ইউনিক এনভায়রনমেন্ট, বলা হচ্ছে এখানকার যে উপত্যকাগুলো রয়েছে, ভ্যালিগুলো রয়েছে, সেগুলো আমাকে একটা ইউনিক এনভায়রনমেন্ট দেয়। আচ্ছা, সেটা সংমিশ্রণ রয়েছে কিসের মধ্যে? লাশ গ্রিনারি, হ্যাঁ, একদম রহস্যময়ী বা লোভনীয় সবুজ, অ্যান্ড মিস্টি ক্লাউডস, হ্যাঁ, মিষ্টি কিসের বলো দেখি? ক্লাউডস, মেঘ, অ্যান্ড ভাইব্রান্ট লোকাল কালচার, এবং সেখানকার যে স্থানীয় যে সংস্কৃতি রয়েছে, কালচার রয়েছে, সেগুলোর বৈচিত্র্য। ওকে, এবার দেখবো আমরা পরের পার্টটা কি বলছে আমাকে। 2 নম্বর বলছে ট্রান্সপোর্টেশন। তুমি যেহেতু সাজেকে যাবে, কোন ট্রান্সপোর্টেশনে যাবে? ট্রেনে যাবে না বাসে যাবে? ওকে, এখন তুমি মনে করো ট্রেন বলবা, কিন্তু সাজেক কিন্তু ট্রেন যায় না, তাই না? তখন বাস তোমাকে বলতে হবে, এবং কেন বলতে হবে সেটা কিন্তু বিস্তারিত তোমাকে এখানে বুঝায়ে লিখতে হবে। ওকে, চলো আমরা এখন পছন্দ করবো ট্রান্সপোর্টেশন হলো বাস। দেখো, আই উইল টেক দ্য বাস টু সাজেক ভ্যালি ইনস্টেড অফ দ্য ট্রেন। এই ইনস্টেড অফ কথাটা কিন্তু থাকতে হবে। ইনস্টেড অফ মানে পরিবর্তে, কার পরিবর্তে? ট্রেনের পরিবর্তে। বলা হচ্ছে আমি বাসকে পছন্দ করেছি ট্রেনের পরিবর্তে। দ্য বাস জার্নি অফার্স এ স্নিক ভিউস, বলা হচ্ছে এই বাস জার্নি অফার করে একটা সৌন্দর্য দেখার, একটা যে দৃশ্য দেখার যে চান্সগুলো থাকে সেগুলো। অ্যান্ড অ্যাডস টু অ্যাডভেঞ্চার অফ রিচিং রিমোট ডেস্টিনেশনস লাইক সাজেক ভ্যালি, এবং এটা অ্যাডভেঞ্চারটাকে সফল করে, রিচিং পৌঁছাতে, কোথায় বলো দেখি? রিমোট ডেস্টিনেশন, যেগুলো দূরবর্তী গন্তব্য, লাইক সাজেক ভ্যালি, যেখানে সাজেক ভ্যালি যাওয়া যায়, প্লাস
অথবা মোর ওভার বলতে পারো মাই ফ্যামিলি এনজয়স দ্য এক্সাইটমেন্ট অফ ট্রাভেলিং বাই বাস। আমার পরিবারকে হচ্ছে ট্রাভেলিং যে করে, বাস ট্রাভেলিং করে, বাস ভ্রমণের এটা এক্সাইটমেন্টটাকে পছন্দ করে, এটাও একটা আমার কারণ। ওকে, এইবার দেখবো হচ্ছে আমরা পরের পার্টটি, 3 নম্বর পার্ট কি বলছে, লাগেজ। কোন ধরনের লাগেজ নেবে, সুটকেস নিবে না ব্যাগ নিবে? ওকে, সবসময় আমি প্রিফার করবো সুটকেস নেওয়ার জন্য, সেটা ট্রেন হোক বাস হোক যেখানেই হোক না কেন, তোমরাও তাই বলে ফেলবে। এখানে দেখো লাগেজ হবে সুটকেস। সিন্স আই উইল বি উইথ মাই প্যারেন্টস, যেহেতু আমি আমার পরিবারের সঙ্গে যাব, উই নিড টু ক্যারি মোর ক্লথেস, আমাকে অনেকগুলো ক্লথ বহন করতে হবে, অ্যান্ড আইটেমস। এ সুইটকেস উইল বি পারফেক্ট, একটা সুইটকেসই সবচেয়ে ভালো হবে, হ্যান্ডি সহজ হবে, অ্যান্ড হ্যাসেল ফ্রি ঝামেলা মুক্ত হবে, ফর ক্যারিং এভরিথিং টুগেদার, সব কিছুকে একত্রে বহন করার জন্য। ওকে, এইবার দেখবো হচ্ছে আমরা কি আছে এরপরে, শু। কোন ধরনের শু নিব, স্নিকার্স না স্লিপার্স? যেহেতু আমরা সাজেকে যাব সেহেতু আমাদের স্নিকার্স নিতে হবে। ওকে, চলো দেখি, আমি এসে গেলাম স্নিকার্স। আই উইল চুজ স্নিকার্স ফর দ্য জার্নি টু সাজেক ভ্যালি। হ্যাঁ, ইনস্টেড অফ স্লিপার্স, বলা হচ্ছে আমি স্লিপার্সের পরিবর্তে সাজেক ভ্যালি যাওয়ার জন্য স্নিকার্স পছন্দ করেছি। ওকে, উইথ ইটস হিলি টেরিয়ান স্নিকার্স প্রোভাইড বেটার গ্রিপ অ্যান্ড সাপোর্ট ফর ওয়াকিং। যেহেতু এখানে পাহাড়ি অঞ্চল এটা, সেখানে স্নিকার্স কি করবে, বেটার গ্রিপ, যে কোনো জায়গায় আঁকড়ে ধরতে সাহায্য করবে, অ্যান্ড সাপোর্ট ফর ওয়াকিং, এবং হাঁটতে কি করবে, সাহায্য করবে। দে আর কমফোর্টেবল ফর ট্রেকিং অ্যান্ড এক্সপ্লোরিং দ্য ভ্যালি স্নিক ট্রায়ালস। ওকে, এবং এগুলো হচ্ছে আমাদের ট্রেকিং করার জন্য বা কোনো কিছু অনুসন্ধান করার জন্য খুবই সহজসাধ্য করে তুলবে। এইবার দেখবো হচ্ছে পরের পার্টটুকু, ক্যামেরা। কোন ধরনের ক্যামেরা নিব, মোবাইল ফোন নিব না ডিএসএলআর নিব? যেহেতু জার্নিতে যাবো, ডিএসএলআর থাকলে ডিএসএলআর অবশ্যই নিব, আর যেহেতু এটা পড়ালেখার বিষয় থাকলেও আর না থাকলেও আমরা ডিএসএলআরটাকে চুজ করবো, কারণ এটার ইমেজ কোয়ালিটি অনেক ভালো হবে, তাই না? এটার একটা ভাবসাবি আলাদা থাকবে, ইত্যাদি ইত্যাদি বিষয় তো অবশ্যই আছে। তাহলে ক্যামেরা নিব ডিএসএলআর। মোবাইল ফোন আর খামন ছেড়ে বলা হচ্ছে মোবাইল ফোন আজকাল খুবই সাধারণ, বাট ফর দ্য ট্রিপ, কিন্তু জার্নির জন্য আই উইল টেক মাই ডিএসএলআর ক্যামেরা, আমি আমার ডিএসএলআর ক্যামেরা নিব, ভাড়া করা নয় কিন্তু। ওকে, আচ্ছা, দ্যাট মাই আঙ্কেল সেন্ট মি লাস্ট মান্থ, যেটা আমার চাচা আমাকে গত মাসে পাঠিয়েছিল। এ ডিএসএলআর হ্যাজ মাচ বেটার ইমেজ কোয়ালিটি দ্যান এ মোবাইল ফোন, বলা হচ্ছে একটা ডিএসএলআর এর কি রয়েছে, অনেক ভালো ইমেজ কোয়ালিটি রয়েছে একটা মোবাইল ফোনের তুলনায়। আই এম ভেরি মাচ এক্সাইটেড টু ক্যাপচার দ্য ন্যাচারাল বিউটি অফ কক্সবাজার, আমি খুবই উত্তেজিত যে আমি কক্সবাজারের ন্যাচারাল কি করব, সৌন্দর্যগুলোকে ক্যাপচার করব আমার ডিএসএলআর ক্যামেরা দিয়ে। এরপরে যাব আমরা হচ্ছে পরের অপশনটা, ফিকশনস না অ্যাডভেঞ্চার না ম্যাগাজিন, এই যে কোনো একটা নিতে পারি আমরা। দেখো এইটা হলো ফিকশন এবং অ্যাডভেঞ্চার দুই আছে, আর এই দুটো হলো ম্যাগাজিন। সো আমি এখানে উইলিয়াম গোল্ডিংসের লর্ড অফ ফ্লাইসটাকে পছন্দ করব, এই কারণগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে বুক, অ্যাডভেঞ্চার, ফিকশন। ফর মাই উইক লং ভ্যাকেশন আই এম এক্সাইটেড টু ব্রিং নোভারুস অ্যাডভেঞ্চার ফিকশন, তাহলে নোভারুসের অ্যাডভেঞ্চার ফিকশনটাকে পছন্দ করেছে এখানে। তুমি চাইলে কিন্তু ওই উইলিয়াম গোল্ডিংসের বইটাও নিতে পারবে। ওকে, মাই কাজিন রিকমেন্ডেড ইট, বলা হচ্ছে আমার চাচাতো ভাইটাকে রিকমেন্ড করেছে আমাকে, অ্যান্ড আই এম ইজিয়ার টু ডাইভ ইনটু এ নিউ লিটারারি জার্নি ডিউরিং আওয়ার ট্রিপ, এবং আমি একটা নতুন সাহিত্যিক ধারায় ডুব মারতে চাই এই বই পড়ার মাধ্যমে। এবার দেখবো হচ্ছে আমাদের লাস্ট পার্ট কি রয়েছে বলো দেখি, স্ন্যাক্স ফর দ্য জার্নি। আমি কোন ধরনের স্ন্যাক্স নেব, ব্রেড অর ব্যানানা, কলা রুটি না স্যান্ডউইচ? ওকে, সো চলো দেখি আমরা এখানে উত্তর কি নিয়েছি। আমি অবশ্যই কলা রুটিকে পছন্দ করা সহজ হবে। স্ন্যাক্স ফর দ্য জার্নি, ব্রেড অ্যান্ড ব্যানানা। ওকে, ইনস্টেড অফ স্যান্ডউইচেস, বলা হচ্ছে স্যান্ডউইচের পরিবর্তে আই উইল টেক ব্রেড অ্যান্ড ব্যানানা, আমি ব্রেড এবং ব্যানানাকে পছন্দ করবো ফর স্ন্যাক্স, হালকা খাবারের জন্য অন দ্য জার্নিতে। হোয়াইল আই লাভ স্যান্ডউইচেস, এখানে দেখো আমি স্যান্ডউইচকে কি বললাম, যদিও আমি স্যান্ডউইচ ভালোবাসি, ব্রেড অ্যান্ড ব্যানানা আর সিম্পল, ব্রেড অ্যান্ড ব্যানানা সাধারণ, হেলদি স্বাস্থ্যকর, অ্যান্ড নিউট্রিশাস পুষ্টিকর, প্লাস দে আর ইজি টু প্যাক অ্যান্ড ইট হোয়াইল ট্রাভেলিং, এটা সহজেই কি করা যায়, প্যাক করা যায় এবং যখন তখন এটা খাওয়া যায়। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে তোমরা যে কোনো এরপরে পরীক্ষা যদি তোমাদেরকে যে কোনো জিনিস দেয়, এখন দেখা গেল হচ্ছে জার্নির প্লেসগুলো চেঞ্জ করে দেয়, হ্যাঁ, তাহলে তুমি কিন্তু অবশ্যই তোমার অ্যান্সারগুলো এভাবে সাজিয়ে করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা কারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা তোমাদের স্কুলের নাম লিখে যাও। প্রিয় শিক্ষার্থী, আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই সেই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।